দরজাটা খুলতেই না মনটা রিফ্রেশ হয়ে গেল। এত সুন্দর ছিল সকালটা যে তোমাদেরকে কি বলি। তবে আমার আবিরের কাল থেকে জ্বর প্লাস কুকু করে সমানে কেসে যাচ্ছে, তাই ভাবলাম সকালবেলা ওর জন্য হোম রেমেডিটা বানাই। এটা খুবই ইজি। তুলসী পাতা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে অল্প একটু আদা থেতে একসাথে বসিয়ে দিয়ে ওটা ফুটতে দেবো একদম চায়ের লিকার হাওয়া অবধি। তারপরে হয়ে গেলে সেটা একটু মধু দিয়ে ওকে দিয়ে দেবো। সাথে আমিও খাচ্ছি বিনা মধুতে। জ্বরটা এখনও আছে জানো তো, পুরোটা ছাড়েনি। ছেলেটাকে দিলাম যদি একটু আরাম পায়। এমনিতে না এই সময় গরম গরম খেলে রিলিফ পাওয়া যায়। আমারও শরীর খারাপ করলে এখনও পর্যন্ত মা এই ঝাল চাটা আমাকে বানিয়ে দেয়। দেখি একটু মনে হচ্ছে জ্বরটা ছাড়ছে, ঘাম দিচ্ছে বুঝলে। আজকে আবির অনেক সকাল সকাল উঠেছে, সবে 8টা সাড়ে 8টা বাজে। জেনারেলি উইকেন্ডে এত তাড়াতাড়ি ওঠে না, হয়তো শরীর খারাপ বলে ঘুম ভেঙে গেছে বা কিছু হবে। তবে উঠেছে বলে আমি ওদের ঘরটা পরিষ্কার করে দিলাম। এমনিতেও উইকেন্ডে না আমাদের বাড়ির চাদরগুলো সব চেঞ্জ করা হয়। সকালবেলা সমস্ত কিছু করে আমি একেবারে ঢুকিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কাচতে। এদিকে সীমাও চলে এসছে, ও বাসন টাসন মাজা শুরু করেছে। এত ঝকঝকে রোদ, তাড়াতাড়ি কাচা হয়ে গেলে জামা কাপড়ও শুকিয়ে যাবে। আবিরের জন্য খুব চটপট একটা ব্রেকফাস্ট বানাচ্ছি। বানানোও খুব ইজি বুঝলে। জাস্ট ব্রেডের ধারগুলো কেটে বাটার দিয়ে টস করেছি, আর মাঝখানে একটু চিজ আর একটু মিষ্টির ফিলিং দিয়ে দিয়েছি। ব্যাস, আর একটা ব্রেড উপর থেকে দিয়ে সেটাই সুন্দর করে টোস্ট করে নিয়ে চোখো করে কেটে কেটে দেবো। সাথে একটু গরম দুধও দিয়েছি। আজকে একটু গরম গরম দিচ্ছি যাতে ওর ঠান্ডা লাগার ধাতটা একটু কমে। সীমাদেরও খাবার রেডি করে ওদেরকে খাবার দিয়ে দিলাম। আজকে একদম কিছু করতে ইচ্ছা করছে না, জাস্ট চা আর রুটি দিয়েছি, ভালোই লাগছে না। এদিকে 11:30 বাজতে চললো প্রায়, আর উপরে দুজন এখনো ঘুম থেকে ওঠেনি। আমি কতবার ডেকে দিয়ে গেছি, আমি তোমাদের কাউকে ঠিক ব্রেকফাস্ট করে দেবো না বলে দিলাম। তুমি আর তোমার মেয়ে ব্রেকফাস্ট করবে। দেখো কটা বাজে, 11:20। যতই বলি ব্রেকফাস্ট দেবো না, তা কি হয়। ওদের ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে আবিরকে নিয়ে বসলাম চুল কাটতে। ও চুলগুলো না খুব বড় বড় হয়েছে জানো তো। বললাম যে বাইরে গিয়ে কেটে আয়, সে বেটা কিছুতেই যাবে না। তাই ভাবলাম আমি ছোটোবেলার মতো করে কেটে দিই। এই মেশিনটা ইউএস থেকে কিনেছিলাম। ইউএসএ থাকতে যতটা না ইউজ করেছি তার থেকে বেশি ইউজ করেছি কোভিডের সময়। বাপির, রনির সবার চুল কাটা হয়েছিল এই দিয়ে। ভালো লেগেছে? ওরা কার্টুনের মতো মাথা নাচিস কেন? It's good. It's a good haircut.